আসসালামু আলাইকুম সম্মানিত কৃষিপ্রেমী ভাই ও বন্ধুগণ। এখানে দেখতে পাচ্ছেন তরমুজের বীজ আছে, এগুলি কিভাবে জার্মিনেশন করতে হয় সে বিষয়টি আমি দেখাবো। বীজের 100% জার্মিনেশন নিয়ে আসার জন্য আমি ধাপে ধাপে এগুলো দেখাচ্ছি। ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। বীজগুলো প্রথমে বীজে নিয়েছিলাম, তারপরে টিস্যু পেপারের মধ্যে বীজগুলা রেখে দিচ্ছি। এই যে বীজগুলো সুন্দর করে টিস্যু পেপারের মধ্যে রাখতেছি, যাতে একটার উপরে আরেকটা বীজ না লাগে। হালকা একটু ফাঁকা রেখে বীজগুলা বিছিয়ে নেব টিস্যু পেপারের মধ্যে। বিছিয়ে নেওয়ার পরে এগুলা টিস্যু পেপার দিয়ে ঢেকে রাখবো। একটা টিস্যু পেপার দিলাম, তার উপরে আর 2-3টা টিস্যু পেপার দিয়ে ঢেকে রাখবো সুন্দর করে। এইভাবে ঢেকে রাখার পরে এখানে একটু পানি দেব। পানি দিয়ে যেহেতু হালকা ভিজা থাকে, খুব বেশি ভিজাবো না, আবার একেবারে শুকনাও থাকবে না, এইরকমভাবে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে একটি পাত্রে রাখবো, এমন একটি পাত্রে রাখবো যেন বায়ু চলাচল না করতে পারে। বায়ুরোধী পাত্রে ঢেকে দিয়ে রেখে দিব। এভাবে রেখে দেওয়ার পরে আমরা জার্মিনেশন এখানে একটি ভুল হয়ে গেছে। এই পাত্রটি 10 দিন পরে এখন আমি খুলতেছি। এটা আসলে 4 থেকে 5 দিন পরে খোলা জার্মিনেশনটা টেস্ট করার প্রয়োজন ছিল। সম্পূর্ণ কাজটা ছাড়া হয়ে গেছে। যতটা বীজ দিয়েছিলাম প্রতিটা বীজ ছাড়া হয়ে গেছে, একটাও বীজও মিস করে নাই। এই যে দেখতেছেন খুব সুন্দর শিকড় গজাইছে। আসলে এই পর্যায়ে না এনে আরও আগে এটা খুললে বীজগুলা রোপণ করা। যাই হোক, চারাগুলো এখন আমি রোপণ করে দেব। বস্তা আমি আগে থেকে প্রস্তুত করা নিয়েছিলাম। এই যে এভাবে বস্তা কাটতে হবে। বস্তার মাটি কীভাবে প্রস্তুত করতে হয় সেটি জানার জন্য অন্য একটি ভিডিও আমি আপলোড করব, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। চারাটা এইভাবে লাগিয়ে দেব। এই যে এই চারাটা আসলে আরও 4-5 দিন আগে পাত্রটা খুলে লাগাইলে ভালো হইতো। চারাগুলো লাগিয়ে দিয়েছি, বস্তার মধ্যে সেট করে দিয়েছি। এই চারাগুলা এখন এভাবে থাকবে, কিছুদিন পরে আবার ভিডিও দেব। চারার অবস্থা দেখার জন্য আমার সাথে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।